এখানে দেখ কি বলছি, মাই মাদার সিউজ ওয়েল, তাই না? আমার মা খুব ভালো সেলাই করেন। তাইলে এখানে আমার মাকে নীল করে লেখা আছে আর বাকিটা কালো করি, তাই না? মুখস্থ করার দরকার না, আগে বোঝ কী জিনিস, ঠিক আছে? দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, জবাবটা বালকটাকে অবাক করে দিল। রিপ্লাই মানে উত্তর বা যে জবাবটা দিল সেটা সারপ্রাইজ করে দিল, মানে অবাক করে দিল দ্য বয়কে, বয় মানে বালকটাকে, ছেলেটাকে। তাই ছেলেটাকে অবাক করে দিল উত্তরটা, আই কিপ 1000 of rupees, আমি হাজার হাজার টাকা রাখি। আইটা দেখো নীল কালিতে আছে। কিপ 1000 of rupees, কিপ মানে রাখি, 1000 মানে হাজার হাজার, অফ রুপিস, রুপিস মানে টাকা। হি কেপ দ্য কয়েন উইথ হিম ফর এভার, ঠিক আছে? সে তার কাছে ওই কয়েনটা সারা জীবনের জন্য রেখে দিল, ঠিক আছে? এখানে দেখ, এবার বলছি এইগুলাকে, এই যে বাক্যগুলো বলা হইলো, একে হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। আচ্ছা, এখানে বলছে মাই মাদার সিউজ ওয়েল। হু মানে কে, কে খুব ভালো সেলাই করে? মাই মাদার। তাহলে মাই মাদার যেটা পাওয়া গেল উত্তরটা, কে, হু, হু বা কে দিয়ে প্রশ্ন করার পরে যে জবাবটা পাওয়া গেল সেটা হচ্ছে মাই মাদার, তাই না? আমার মা। এইটা হবে সাবজেক্ট, এটা কি হবে? সাবজেক্ট বা কর্তা, ঠিক আছে? যে কাজটা করছি। এবং হোয়াট কি করে, অর্থাৎ আমার মা কি ভালো করে, কি করে? খুব ভালো সেলাই করে। তাইলে এই যে বাকি যেটা পড়ে থাকলো ভালো সেলাই করে, তাই না? এইটাকে বলবে প্রেডিকেট। এটাকে কি বলবে? প্রেডিকেট। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে, হোয়াট মানে কি, তাই তো? কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে প্রেডিকেট। আর হু দিয়ে প্রশ্ন করলে যে জবাবটা পাবো সেটাকে বলবে কি? সাবজেক্ট, ঠিক আছে? একই রকমভাবে দেখো, এখানে দেখো, আই কিপ 1000 of rupees, আমি হাজার হাজার টাকা রাখি। কে হাজার হাজার টাকা রাখে? হু, হ্যাঁ আমি। তাহলে এই যে আইটা হবে সাবজেক্ট। হোয়াট মানে কি রাখে, আমি কি রাখি? হাজার হাজার টাকা রাখি। তাহলে এই যে বাকি যতটা পড়ে আছো হাজার হাজার টাকা, সেটা হবে প্রেডিকেট। এরকমভাবে সাবজেক্ট আর প্রেডিকেট আমরা বার করবো, ঠিক আছে? এই একই জিনিস বলা হইলো। দেখো, কে করছি সেগুলো হচ্ছে সাবজেক্ট, আর কি করছি সেগুলো হবে প্রেডিকেট। এর মধ্যে থেকে সাবজেক্ট এবং প্রেডিকেট বার করতে হবে। অ্যাক্টিভিটি 8 সাবজেক্ট কোনটা এবং প্রেডিকেট কোনটা বার করতে হবে। বলছে দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, মানে বালকটা মাঠে খেলা করে, বালকটা মাঠে খেলা করে। তাহলে আমরা হু মানে কে খেলা করে? দি বয়, এটা হবে সাবজেক্ট। আর প্লেস ইন দ্য ফিল্ড মানে এখানে হোয়াট, বালকটা কি করে? মাঠে খেলা করে। তাইলে প্লেস ইন দ্য ফিল্ড, এটা হবে প্রেডিকেট, ঠিক আছে? একই রকমভাবে হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজ খুব খুশি। কে আজ খুব খুশি? হি। তাহলে হিটা হবে সাবজেক্ট, আর তার বাকিগুলো যত আছে সব প্রেডিকেট লিখে দেবো। হি ইজ ভেরি হ্যাপি টুডে, ঠিক আছে? বাকিটা আমরা প্রেডিকেটে লিখে দেবো। তারপরে দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, এই মেয়েটা আজ এই বছরে প্রথম হয়েছে ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, দি গার্ল হবে সাবজেক্ট, আর বাকিগুলা প্রেডিকেট। এই স্টুড ফার্স্ট এগুলা প্রেডিকেট হবে। দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, মানে হ্যাঁ দ্য মুন, চাঁদটা পৃথিবীর চারিপাশে ঘোরে। তাহলে এখানে দ্য মুনটা হবে সাবজেক্ট। বুঝতে পেরেছিস চাঁদনি? হ্যাঁ, আচ্ছা আমি তোকে একটা প্রশ্ন ধরছি, এটা বলবি কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। আই লাভ টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। এখানে সাবজেক্ট কে আর প্রেডিকেট কে? কিসের জন্য আই সাবজেক্ট হবে? আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, এই আইটা সাবজেক্ট কি জন্য? হ্যাঁ, কর্তা হইলো, কিন্তু এখানে আমাকে কি করতে হবে? কে দিয়ে প্রশ্ন করতে হবে। কে বিরিয়ানি খেতে ভালোবাসে? আমি। তাহলে আমিটা হবে সাবজেক্ট। আর যদি বলে কি দিয়ে প্রশ্ন করি, তাহলে আমি কি ভালোবাসি, তাহলে বিরিয়ানি খেতে ভালোবাসি। তাহলে এই যে কি দিয়ে প্রশ্ন করার পরে যেটা পড়ে থাকবে এই সবগুলাই কি হবে? প্রেডিকেট। এরকম করে করতে হবে। আর যদি ওই মনে না থাকে তাহলেও সেই কর্তাটা বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে থাকবে সবগুলাই কি? সাবজেক্ট। এখানে দেখে এ আর অ্যান কোথায় বসবে? এই তাহলে দেখ, ভাবেল কোনগুলা আর কনসোনেন্ট কোনগুলো বল ইংরাজিতে?
ইংরাজিতে ভাওয়েল আছে আর কনসোনেন্ট আছে, তাই না? তাহলে ভাওয়েল হচ্ছে পাঁচটা ভাওয়েলের নাম কে কে বলবে? এ, ই, আই, ও, ইউ। এর আগে সব অ্যান হয়, তাই না? ভাওয়েলের আগে অ্যান হয় এবং কনসোনেন্টের আগে কি হয়? এ হয়। তার মানে সিটা ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, ভাওয়েল নয়। তাহলে এ, ই, আই, ও, ইউ এইগুলা থাকলে সেগুলো ভাওয়েল আর বাকিগুলো কনসোনেন্ট। তাহলে সিটা ভাওয়েল নয়, তাহলে যে ভাওয়েল কনসোনেন্টের আগে সবসময় এ বসে, ঠিক আছে? তাহলে কী হবে? সবসময় বলতে কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে, সেগুলো আমরা পরে বলবো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসোনেন্টের আগে কি হয়? সবসময় এ বসে। তাহলে এখানে এ ক্রো হবে, একটা কাক, ঠিক আছে? স্টোন, এসটা যেহেতু কনসোনেন্ট তার আগে এ হবে, এ স্টোন মানে একটা পাথর। এ মাউন্টেন, একটা পাহাড়। মাউন্টেনের যেহেতু এমটা কি কনসোনেন্ট তার আগে এ বসবে। কনসোনেন্টের আগে সবসময় এ বসে, কনসোনেন্টের আগে এ বসে। আর ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। অ্যান মানেও একটি, এ মানেও একটি, ঠিক আছে? বুকের বি, ঠিক আছে? বিটা কি কনসোনেন্ট, তার জন্য তার আগে। শুয়ের এসের আগে কি? এ, এটা হবে কনসোনেন্ট, ঠিক আছে? অ্যাপেলের এটা কি? এ, ই, আই, ও, ইউ। তাহলে এটা আছে না, এ আছে না, এটা ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগে কি বসে? সবসময় অ্যান বসে, আমি বললাম না? তাহলে অ্যান অ্যাপেল মানে একটা আপেল। আই মানে কি? চোখ। আয়ের প্রথম অক্ষরটা কি? ই মানে ভাওয়েল। ভাওয়েলের আগে সবসময় অ্যান বসবে, ঠিক আছে? বেশিরভাগ টাইম। ইঙ্ক মানে কালি। ইঙ্ক পট মানে কালির পাত্র, ঠিক আছে? তাহলে আইটা যেহেতু ও ভাওয়েল তার জন্য অ্যান বসবে, ঠিক আছে? আচ্ছা বলতো, এইটা বলতো, তুই বলবি। আমব্রেলা মানে কি? ছাতা। এর আগে এ বসবে না অ্যান বসবে? কোনটা বসবে? এ মানে এ আমব্রেলা, তাই তো? তুই বল, এ আমব্রেলা হবে না অ্যান আমব্রেলা হবে? হ্যাঁ, এটা বসবে না অ্যানটা বসবে? কোনটা বসবে? অ্যান কি জন্য বসবে? অ্যান কি জন্য বসবে? আর তুই বল এটা কি জন্য বসবে এখানে? আমব্রেলার আগে এ কি জন্য বসবে? তুই বল আমব্রেলার আগে অ্যান কি জন্য বসবে? হ্যাঁ, কোনটা? এটা আমব্রেলার বানান কি? UMBRELLA। ইউ কি ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। তাহলে তুই ঠিক বললি না ভুল বললি? ভুল বলেছিস। অরেঞ্জের কি প্রথম অক্ষরটা কি? ও। এটা ভাওয়েল না কনসোনেন্ট? অ্যান হবে। গোটের জি বল। হ্যাঁ, তাহলে কি হবে? আগে এ হবে। ম্যান বল, কনসোনেন্ট, তাহলে কি হবে? এ। আইসক্রিম, হ্যাঁ অ্যান, তাই তো? তাহলে অ্যান হলো। আচ্ছা এয়ারশিপ, হ্যাঁ অ্যান হবে। লেক, এ। আমব্রেলা, অ্যান হবে। অ্যান্ড নয়, অ্যান। ক্রিকেটার, এ, ঠিক আছে? এবারে লেটস রিড দ্য, হ্যাঁ এবার ডি কোথায় বসবে? ডি হচ্ছে যদি কোনো নির্দিষ্ট লোক হয়, ঠিক আছে, অথবা পুরা বিশ্বে একটাই আছে, পুরা মহাবিশ্বে একটাই আছে, তার আগে হবে দি, অথবা নির্দিষ্ট কাউকে বোঝানো হচ্ছে তার জন্যও দি বলবে, ঠিক আছে? তাহলে গঙ্গা পুরা বিশ্বে একটাই আছে, তাই না? তার আগে এই জন্য দি বসবে যদি একটাই থাকে অথবা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? হিমালয় কটা আছে বিশ্বে? একটা, তার আগে দি হবে, দি হিমালয় হবে। মুন, চাঁদ কটা আছে? একটা, তার আগে দি হবে। বেস্ট প্লেয়ার, বেস্ট মানে সব থেকে ভালো প্লেয়ার, হ্যাঁ সব থেকে ভালো প্লেয়ার একজনাই হইতে পারে, তাই তো? কোনো দলের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার একজনাই হইতে পারে,
তার জন্য তার আগে দি। সান সূর্য কটা আছে? একটা, তার আগে দি। ঠিক আছে, এ অ্যান্ড দি এই কটাকে আর্টিকেল বলা হয় ইংরেজিতে। কি বলে? আর্টিকেল। যদি বলা হয় আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো, আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো, তার মানে বোঝাবে হয় এ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, নয় এন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, নয় দি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ এন এবং দি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এবার কোথায় এ বসবে, কোথায় এন বসবে, কোথায় দি বসবে, সেগুলো আমরা বুঝি বুঝি বসাবো। ঠিক আছে, এই দেখ সান, সানের আগে এ বসবে, এন বসবে না দি বসবে? দি বসবে, সূর্য একটাই আছে। ইন্ডিয়ান ওশিয়ান ভারতীয় মহাসাগর একটা আছে না অনেকগুলো আছে? তাহলে দি হবে। এল্ডেস্ট সন সব থেকে বড় ছেলে একটাই আছে, সবচেয়ে বড় ছেলে, তাহলে দি হবে। ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতের ক্রিকেট টিম কটা আছে? একটাই আছে, তার আগে দি হবে। ঠিক আছে, আরেকটুখানি এই পাতাটা করলেই শেষ। আচ্ছা, তাহলে এখানে বলো ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বিশ্বের ক্রিকেট বিশ্বকাপ কটা হয়? অনেকগুলো বিশ্বকাপ হয়, ক্রিকেটের বিশ্বকাপ একটাই হয়, তাহলে তার আগে এক এ হবে, এন হবে না দি হবে? দি হবে, হইল। আচ্ছা, ইট ইজ ড্যাশ মোমেন্ট। আচ্ছা, মোমেন্টের দেখো, মোমেন্ট মানে হচ্ছে সময় বা স্মৃতি। ঠিক আছে, তাহলে এই মোমেন্টের আগে এম, এম এম আছে, এমটা ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি বসে? এ বসে না এন বসে? এ বসে, তাহলে এ বসবে এখানে। টুইম্ব অ্যান্ড এটা ইভেন্ট, ইভেন্ট মানে সময়, ইভেন্টের আগে কি আছে? ই, হ্যাঁ অ্যান হবে। অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু ইউথ অফ ইন্ডিয়া, ইউথ, ইউথ অফ ইন্ডিয়া ভারতীয় যুবক। ঠিক আছে, ভারত, ভারত যেহেতু দেশ, হ্যাঁ ভারতীয় যুবক একটাই আছে, ভারতীয় যুবক অনেকগুলো আছে, কিন্তু ভারতীয় যুবকের যে দল সেটা কটা হবে? ভারতীয় যুবক একটাই দল হবে, যুবকের দল। ভারত যেহেতু একটা, পুরো বিশ্বে ভারত একটা, তাহলে তার আগে ভারতীয় যুবক যদি বলা হয়, তাহলে ভারতীয় যুবকদের দলও কি হবে? একটাই হবে। ঠিক আছে, তাহলে এখানে দি হবে। কি বললাম বুঝতে? যেমন ভারতীয় ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট টিম তার মানে কি? ভারত যেহেতু একটা, তার ক্রিকেট টিমও একটাই। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম। ঠিক ঠিক তেমনি ভারত যেহেতু একটা, তার যুবকের দলও কি হবে? একটাই হবে, তাহলে দি ইউথ অফ ইন্ডিয়া হবে। ঠিক আছে, কিন্তু যদি শুধু ইউথ লেখা থাকতো, অফ ইন্ডিয়া লেখা নেই, তাহলে তার আগে কি বসতো? হ্যাঁ এ বসতো। ঠিক আছে, এ ইউথ, একটা যুবক। আচ্ছা, আচ্ছা, দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া। ঠিক আছে, এখানে দি মেম্বার্স অফ টিম ইন্ডিয়া উই হেল দ্য ন্যাশনাল হিরোজ। ঠিক আছে, অর্থাৎ যে প্লেয়ারগুলা টিম ইন্ডিয়াকে জিতিয়েছিল তাদেরকে আমরা হিরো হিসাবে, হিরোর মতো সম্মান দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ গ্রেট ম্যান, একটা বিখ্যাত মানুষ সম্পর্কে 4টে বাক্য লিখতে হবে। ঠিক আছে, 4টে বাক্য লিখতে হবে একটা বিখ্যাত মানুষ সম্পর্কে, সেটা তোমার পছন্দ নিয়ে যে কোনো একজনাকে লিখে নিয়ে আসবা। ঠিক আছে, গান্ধীজি হইলে গান্ধীজি, রবীন্দ্রনাথ হইলে রবীন্দ্রনাথ ঠাকুর, যদি সচিন টেন্ডুলকারকে পছন্দ হয় সচিন টেন্ডুলকার, নিজের পছন্দ মতো যে কোনো একটা, যদি নেতাজি হয় নেতাজি, নিজের পছন্দের একটা জিনিস সম্পর্কে, মানে একটা মানুষ সম্পর্কে লিখে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, সেটা মানে কি, সেই মানুষটা কবে জন্মেছে, কোথায় জন্মেছে এবং কী করেছে, এইরকম 4টে লিখলেই হবে। ঠিক আছে, যে কোনো 4টে বাক্য লিখবা। আচ্ছা, মুখস্থ করে আনবো পরের দিন। বলছে টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ শোয়িং কাইন্ডনেস টু আদার। বলছে তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো, মানে কী জন্যে আমরা অন্যদেরকে দয়া দেখাবো, দয়া মায়া কী জন্যে দেখাবো, দয়া মায়া কী জন্যে দেখাতে হয় অন্যদেরকে? তার গুরুত্ব কি? দয়া মায়ের গুরুত্ব কি জন্য দেখাবো? কেননা যারা গরিব, যারা দরিদ্র, যারা অসহায়, তাদেরকে দয়া না দেখাইলে তারা কি হয়ে যায়? তারা কষ্ট পায়। ঠিক আছে, এই জন্য তাদেরকে দয়া মায়া, হ্যাঁ পশু পাখি হইতে পারে। ঠিক আছে।
রাস্তায় কুকুর বসে আছে, একদম মন গেল লাঠি দিয়ে ধারাম করে মারলাম, ঠিক আছে, তাই সেটা দয়া মায়া দেখানো হইলো না? অনেকে করে না, করে না? রাস্তায় শুয়ে আছে, রাস্তায় কুকুরের বাচ্চা, ওই কুকুরের ছাগুলো আরামসে ঘুমাইছে, কাউরে কোনো ক্ষতি করছে না, কিন্তু এক একজন যাবে দেখবে কুকুরের বাচ্চা আছে, একটা বড় একদম পাথর নেবে ধাঁই করে মারবে, আছে অনেকে, ঠিক আছে, তাহলে ওইগুলা দয়া মায়া দেখানো হইলো না, ঠিক আছে, ঠিক আছে। তারপরে অনেক অনেক কি আসে, অন্ধ আসে, অনেকে পাগল আসে, যে তাদেরকে অনেককে রাগায়, এই অন্ধ, এই কালাই খেপা, ঠিক আছে, এগুলো রাগায়, তারা আল্লাহ তাদেরকে ওই রকম করেছে, ঠিক আছে। এবার আল্লাহ চাই না আমাদেরও ওই রকম করতে পারতো, ঠিক আছে, করতে পারতো না, পারতো না, এখনও পারে না। আমাদের চোখ ভালো আছে, আল্লাহ চাইলে এখনও কানা করে দিতে পারে, আমাদের মাথা ভালো আছে, এখনও আল্লাহ পাগল করে দিতে পারে, তাই তো। তার জন্যে, এই জন্যে মানে আল্লাহ তো আমাদেরও করতে পারে, এই জন্যে কী করতে হবে, যাদের আল্লাহ করেছে ওই রকম, ঠিক আছে, তাদের উপরে অন্যায় করা যাবে না বা রাগানো যাবে না ওই রকম করে, ঠিক আছে, কেননা আমাদেরও ওই রকম অবস্থা হইতে পারে, ঠিক আছে। তখন আমাদেরও যদি কেউ রাগায় তখন ভালো লাগবে আমার? হ্যাঁ, ধর আল্লাহ কাউকে কি মানে কানা করে দিয়েছে, যে এই কানা, এই কানা, এই কানা, এই কানা, ইহাকে রাগাইছে, তাইলে ভালো লাগবে না শুনতে, ঠিক আছে। যেহেতু আমার শুনতে ভালো লাগবে না, তাইলে আমি তাদেরও কী করবো না, তাদেরও রাগাবো না ইহা করি, ঠিক আছে, দয়া মায়া দেখাইতে হবে, ঠিক আছে। এছাড়াও বৃদ্ধ বাবা মা থাকে, দাদু দাদি থাকে, তাদেরকেও দয়া মায়া দেখাইতে হবে, ঠিক আছে। লেটস ওয়ার্ক টুগেদার, পার্টিসিপেট ইন এ গ্রুপ ডিসকাশন অন দ্য টপিক লাভ পিস অ্যামং অল। আচ্ছা, সবারই মধ্যে ভালোবাসা এবং শান্তি কী জন্য বজায় রাখতে হবে, সেই জন্য একটা গ্রুপ ডিসকাশন করতে বলছে, সবার মধ্যে আলোচনা করতে বলছে। তাহলে কি সবার মধ্যে ভালোবাসা এবং শান্তি কী জন্য থাকবে, মানে ভালোবাসা এবং সবার মধ্যে শান্তি থাকলে সবাই খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে, তাই না? কিন্তু ভালোবাসা আর শান্তি যদি না থাকে, তাইলে সবার মধ্যে হিংসা, রাগারাগি, মারামারি চলছে, তাইলে আমরা সবাই শান্তিতে রাতে ঘুমাইতে পারবো? রাতে ঘুমাচ্ছি, আমার ওপরে হিংসা আছে, ওপর থেকে এত ধরাম করে বোম মারলো, ঠিক আছে, রাতে ঘুম হবে না, এখনও যদি বোম পড়ে, এখনও যদি বোম পড়ে, ঠিক আছে, হ্যাঁ, অথবা ঠিক আছে এখনও যে ঝগড়া হয়েছে আমি ধরলাম, ঠিক আছে, প্রতিদিন ঝগড়া হয়েছে, ঠিক আছে, তাইলে আমাদের মনে মানে শান্তি থাকবে না, তাই না? ভয়ে ভয়ে কাটাবো সবসময়। এই জন্যই সুখ শান্তি দরকার সবার মধ্যে, ঠিক আছে, সবার মধ্যে ভালোবাসা সুখ শান্তি থাকলে সবাই সুখে জীবনযাপন করবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্তই পড়ে আসবো ভালো করে।